বিডিওর ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে একটা গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তারপরে সরাসরি বাড়িতে এসে গুগল ক্রোমে ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারো। তো বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য ই ডিস্ট্রিক্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ডান দিকে একবার উপরে কর্নারে দেখতে পাচ্ছ লগ ইন আর সাইন আপ। যদি তোমরা এখানে নতুন হয়ে থাকো তাহলে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। নিচে যে রেজিস্ট্রেশন বাটনটা আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর ইউজার নেম একটা ক্রিয়েট করবে। তোমাদের নাম দিয়ে তারপরে 1 2 3 এরকম করে একটা ইউজার নেম করে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে ব্যাক চলে আসবে। ব্যাকে এসে যে ইউজার নেমটা তোমরা তৈরি করেছো সেই ইউজার নামটা এখানে ইউজার নেমের জায়গায় বসিয়ে দেবে। তারপরে এখানে নিচে ক্যাপচার কোড বসিয়ে সিং ইন করবে। সিং ইন করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে সিং ইনে ক্লিক করলে তোমাদের সামনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমাদের সামনে এরকম একটি ই ডিস্ট্রিক্ট পোর্টালের ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছ বাম দিকে একদম উপরের কর্নারে 3 ডটে যে অপশানটা আছে সেই 3 ডট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে প্রথমে যে উপরে সার্ভিস বলে অপশানটা সার্ভিস এখানে তোমাদের ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পরে 2 নম্বর অপশানটা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের নিচে সার্টিফিকেট বলে, সেই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান খুলে গেছে, তার মধ্যে ইনকাম সার্টিফিকেট এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেটের জন্য ইনকাম সার্টিফিকেটের এই অপশানটাতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এটাকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে যার নামে অ্যাপ্লিকেশান করা হবে তার এখানে টাইটেল, নেম, মিডল নেম, ফার্স্ট নেম এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি মিস্টার বসিয়ে দিয়েছি, তারপরে ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দিচ্ছি, মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেমটা বসিয়ে দিয়ে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবে। তারপরে আধার কার্ড দেখে এখানে ডেট অফ বার্থটা যেটা আছে সঠিকভাবে সেই ডেট অফ বার্থটা আমি এখানে ফিল আপ করে নেব। আধার কার্ডে যে ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থটাই দিতে হবে এখানে। কিন্তু যেহেতু আধার কার্ড এখানে আপলোড করার কথা বলেছে, দেখতে পাচ্ছ এই যে জায়গায় তার এজটা দিয়ে দিয়েছে। জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেব, আধার কার্ডের নাম্বার এখান থেকে দিয়ে দেবো। আধার কার্ড দেখে যে জায়গাগুলোতে স্টার মার্ক নেই সেই জায়গাগুলো নাও দিতে পারো। এখানে আধার কার্ডটা দিয়ে রাখাটা জরুরি। প্যান কার্ডের নাম্বার দিতে পারো, নাও দিতে পারো, অপশানাল এটা। ইমেল আইডি তোমরা এখান থেকে বসিয়ে দেবে। তোমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা এখান থেকে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই নাম্বারটাও দিতে পারো, বা অন্য কোনো মোবাইল নাম্বার দিয়েও তোমরা এখানে করতে পারো। তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাইতে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ওটিপি সাকসেসফুল হয়ে গেছে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ফার্স্ট অ্যাড্রেস লাইনে তোমাদের গ্রামের নাম লিখে দেবে এবং অ্যাড্রেস লাইন 2তে তোমাদের পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবে। তো এখানে আমি আমার গ্রামের নাম লিখে দিয়েছি ফার্স্টে, এবং সেকেন্ডে পোস্ট অফিসের নাম লিখে দিয়েছি। এখানে পিনকোড দিয়ে দিতে হবে। পিনকোড দিয়ে দিলে অটোমেটিক কান্ট্রি, স্টেট সব চলে আসবে। এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সাব ডিভিশন তোমাদের আছে যেটা মহকুমা অফিস সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে রুরাল না আরবান, গ্রামীণ নাকি শহর সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের ব্লকে প্রথমে সিলেক্ট করতে হবে, ব্লকটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমাদের এখানে ব্লক দেখাবে, ব্লকটা এখানে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের গ্রামের নাম এখানে সার্চ করবে, অনেক তো গ্রামের নাম আছে। যদি তোমরা গ্রামের নাম না খুঁজে পাও তাহলে উপরে সার্চে এসে তোমাদের গ্রামের নামটা এখানে লিখে দেবে। লিখে দিলে দেখতে পাবে তোমাদের গ্রামের নামটা চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে আমি যেটা লিখেছি তার সেম নাম চলে এসছে। তো এখানে তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবে, পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবে। পুলিশ স্টেশনের নাম লিখে দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা অ্যাড্রেসটা এখানে সেভ হচ্ছে। এখানে সেম অ্যাজ অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে সেমের অ্যাড্রেসে ক্লিক করবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা থাকে আলাদা করতে লিখতে পারো। তারপর নিচের দিকে চলে আসবে, অ্যাড আদার ডিটেলসে যে অ্যাপ্লাই করছে সে স্টুডেন্ট নাকি সেটা সিলেক্ট করবে। যে এখানে স্টুডেন্ট নয় তো নো করে দিচ্ছি। স্পেশাল কেসের জায়গায় যদি স্পেশাল কেস থেকে করবে, নাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবে। তারপরে ফ্যামিলি ডিটেলসের জায়গায় প্রথমে আসবে অ্যাড রোতে ক্লিক করবে।
অ্যাড রোতে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পপআপ আসবে, এটা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে রিলেশনশিপে যার নাম দেবে রিলেশান, তার ফাদার করে দিলাম, তার এখানে মিস্টার মিসেস যা করে দেবে। তারপর ফার্স্ট নেম এখানে লিখে দেবে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটা এখানে লিখে দেবে সঠিক করে আধার কার্ড দেখে। তো মিডিল নেমটা এখানে বসিয়ে দেবে আর লাস্ট নেমটা এখানে বসিয়ে দিয়ে ওকে করে দিতে হবে তোমাদেরকে। তো এখানে বসিয়ে দিয়েছি সঠিকভাবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশান আসবে ইনকাম ডিটেলস। তো প্রথম ঘরে তোমাদের পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা নিয়ে এসছো সেতে কত ইনকাম লেখা আছে মান্থলি সেটা এখানে বসিয়ে দেবে। কোন পারপাসে নেওয়া হচ্ছে সেটা এখানে লিখে দেবে, মেডিকেল পারপাস। যদি কিছু পারপাস থাকে আমি এখানে মেডিকেল লিখছি, তোমাদের যা পারপাস হবে সেটা লিখে দেবে। রিজন ফর অ্যাপ্লিকেশনের জায়গায় এখানে তোমরা যার জন্য করছো সেটা করতে পারো, না হলে কোনো অপশান না থাকলে তোমরা এখানে আদার্সে ক্লিক করে দেবে। আমি এখানে আদার্স করে দিচ্ছি, আর আদার্স পারপাসের জায়গায়ও আমি মেডিকেল বলে লিখে দেবো। মেডিকেল লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডাটাগুলো এখান থেকে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমরা এখানে প্রিভিউ বাটনে ক্লিক করব। যে ডাটাগুলো আমরা দিয়েছি এখানে সেই ডাটাগুলো আমরা প্রিভিউ করে দেখতে পারবো। যদি কোনো কারেকশান করার থাকে তাহলে কারেকশান করতে পারবো, যদি সঠিক থাকে তাহলে এটা আমরা দেখে নেওয়ার পরে এখানে এটা ক্রস করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিট করে দিলে তোমাদের সামনে ডকুমেন্টস আপলোডের অপশান আসবে। রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় আধার কার্ড সিলেক্ট করাই আছে। 150 কেবির মধ্যে আধার কার্ডের একটা পিডিএফ ফরম্যাট তোমাকে এখানে আপলোড করতে হবে। অ্যাটাচ ফাইলে গিয়ে আধার কার্ডটা এখানে যেখানে রেখেছো 150 কেবির মধ্যে সেটা এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে ফটোগ্রাফ একটা 1024 কেবির মধ্যে ফটোগ্রাফ একটা কালার ফটো সেটা আপলোড করে দেবে এখানে। তারপরে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যে ইনকাম প্রুফটা নিয়ে এসেছিল সার্টিফিকেটটা সেটাও 150 কেবির মধ্যে এখানে আপলোড করে দিতে হবে। তো সেই অপশানটি নিচের দিকে আছে, স্ক্রল আপ করলে দেখতে পাবে 150 কেবির মধ্যে ফাইলটা অ্যাটাচ করার জন্য এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করব, আপলোড করে দেবো। নিচে আদার ডকুমেন্টস জায়গায় তোমরা দিতে পারো কিছু ডকুমেন্টস, না হলে না দিলেও চলবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবে, স্ক্রল করে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে সেভে ক্লিক করে দেবে। আর যদি তোমরা ডকুমেন্টসগুলো কি আপলোড করেছো সেগুলো দেখার জন্যও তোমরা ওই যে চোখের বাটনগুলো ছিল ওগুলোতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তারপরে এখানে সাবমিটে ক্লিক করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন জেনারেট হয়ে যাবে। নাম্বার অ্যাপ্লিকেশন AIN নাম্বার বলে জেনারেট হয়ে যাবে। এইটা অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমরা ডাউনলোডও করতে পারো, ডাউনলোড করার জন্য কাছে লাগবে। তো এই যে অ্যাপ্লাইটা তোমরা করলে BDO অফিস থেকে এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দেবে। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সব সমাধান করে দেবো। দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপ্লাই করেছি, তার দেখাচ্ছে রিজেক্ট এখনও একটাও হয়নি, অ্যাকসেপ্ট একটা হয়নি, এই প্রথম।